ভাইরা রাখাল বলে আবু বকর ও ওমর একটুখানি দাঁড়া। ওই পাগল লোকটা পাহাড়ের ভিতরে কাঁদে। তবে শোনো ও আবু বকর ওমর, ওই লোকটার কান্নার অনেক দাম আছে। যে লোকটা কাঁদছে ওখানে অনেক দাম আছে, অনেক দাম আছে। তার কারণ হচ্ছে ওই লোকটা যেদিন থেকে পাহাড়ে ঢুকে কাঁদছে, ওই দিন থেকে আমার উটগুলো আর একটাও খায় না। ওই লোকের সঙ্গে ওরাও মাথা উঁচু করে কাঁদে। কথা বুঝলেন? আব্বু আব্বু আজকের কিনা বনের পশু নবী চিনেছ, হারামরা আদান চিনতে পারি। আব্বা জান ওরে আমার আব্বা রে, কোন নবী কি চিনেছে? আমি আর একটুখানি আগিয়ে দেই আব্বা রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 17 পারা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একবার বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ বলল ও পৃথিবীর মানুষকেরা মনে রেখে দিও, আমার বিশ্ব নবীকে আমি আল্লাহ গোটা বিশ্বের জন্য রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী করে পাঠিয়ে দিলাম। একটু দেখুন কোন নবী উম্মতের জন্য কাঁদছে, আপনার আমার জন্য। আচ্ছা এই নবীর আখলাকটা দেখেন বাবা। নবী বসে আছে, সাহাবায়ে কিরামেরা বসে আছেন, কয়েকটা মেহমান বাড়িতে এসেছে। মেহমানগুলো এসে বলছে অমুসলিম মেহমান, কিন্তু বোঝা যাচ্ছে না। এখন বাপ সবাই মেহমানগুলোকে রাতের বেলা ভাগ করে নিল, আমার নবীর ভাগে একজনকে দিল। নবী দেখুন কত আখলাকের নবী, কত রহমতের নবী। আগে ভাবুন নবী সম্পর্কে। আখা নবীর ভাগে জানা কি দিল, উনি চলে গেলেন। যে বিশ্ব নবীর বাড়িতে রাতের বেলা থাকলেন, আর যা খাবার ছিল বাড়িতে সব খাবার ও কাশর একা খেয়ে গেছে, বাম্পার খাবার খেয়ে গেছে। দুটা লোক আছে দেখবেন বাপ, শাদি বাড়ি এত খাদ্য দেয় তাও না। আমি ভুল বলছি? আমি মিলাদি এত দিচ্ছে তাও বলতেছে ওরা দিতে পারে, ওরা দিতে পারে। দুটা লোক আছে দেখবেন শাদি বাড়ি গেলি বদনাম, গেলি বদনাম, বদনামের শেষ নেই, একটা না একটা দেবেই দেবে। এখন লাস্ট পজিশনে একজন যদি নাও পারে দেখে বলছে ভাই আজকে কিরাম হয়েছে, তুলতে সব ঠিক, সব ঠিক, একটু ঝাল বেশি। সব বনেশি বলেন দিন সব ঠিক হয়েছে, একটু ঝাল বেশি, ওটাও বলতে হচ্ছে। একটু আলহামদুলিল্লাহ পড়তে পারো না খেয়ে যে আমার আল্লাহ দেশে, আল্লাহর শুকর, জোরে বলো সুবহানাল্লাহ। বাবা খাবার পরে আমি বলে দিচ্ছি লাকাল হাম লাকাল শুকর মাঝে মাঝে বলবেন, বললে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহর কসম করে বলছি খাবার ভিতরে এই দোয়াগুলো পড়লে এগুলো শিখে রাখেন, আপনার রুজি আল্লাহ বরকত দেবে, রুজিতে বরকত হয়। আর আমরা হেইও বেরি খাচ্ছি গলা পর্যন্ত, হুলকুনি পর্যন্ত টেনে, বউ বলতে সব বলতে সবার মতন আছে, যা গিলে আইছে তুলতে কেন কতদূর কিলো বলতে হুলকুনি পর্যন্ত পাইনি পেয়েছে, মাল টেনে দিস। বউ বলতে সব বলতে শনিবার উল্টো আসবে। কি খাবার খেয়েছে দেখেন, তাও শুকরিয়া নেই, তাও শুকরিয়া নেই। এই তো মুসলমানের হাল বাপ। এই জন্য বলছি নবীর রঙে রঙিন হয়ে যান, জোরে বলো সুবহানাল্লাহ। নবীর রঙে রঙিন হয়ে যান, জীবন তৈরি হবে। আমার মা বোনদের বলছি মা একটু জীবন তৈরি করুন, একটু জীবন নবীকে ভালোবাসুন, নবীকে মহব্বত করুন। বাবা কোন নবীর কথা আমি একটুখানি বলে দিচ্ছি দেখুন। আহা আপনারা তো বসে আছেন, নবীর আখলাকটা দেখেন। আমরা তো বাপ আমার আখলাক কি, নবীর আখলাক আছে? আমাদের আখলাক কি? নবী যখন ব্যবসা করত নবী কি করতেন? ভালো মাল ভিতরে দিত, যদি একটু কানা পোকড়া খারাপ থাকে ওইটা উপর দিত। জোরে বলে সুবহানাল্লাহ। কি নবীর আখলাক দেখেন দিন, লোক খারাপ দেখে কিনুক অথচ তলায় ভালো।
কেন যদি ভালোটা নিচেই দে, এই ভালোটা উপরে দেই, তলায় যদি খারাপ দেই বাপ, আল্লাহর কাছে আমি দায়ী খাবো। আর আমরা কিছু মুসলমান হয়েছি, ওরে বাবা কানা বেগুন গুন একদম তলায় দিচ্ছে, পুরো কানা 10-12টা করে সেট ধরে ঢুকে দিয়েছে ওই মাল, বলছে এই তলার দিক দিস, তলার দিক দিস যেন হাত ঢুকে না পায়। আর ভালোগুলো সব উপরে দে। ব্যাপারী বলতে ভাই মাল ঠিক আছে তো, বলতে তলা উপর একদম শক শক। কথা বললেন কত বড় ঢেকি মুসলমান হয়েছে বাপ, নবী রং মানিনি। আজকে এই যে চিটিংবাজিটা করি, ভেতরের খবর কে রাখে? এই জোরে বলুন, আরো জোরে। আমার কথা নেবেন কেন? কোরআন খোলেন, আমার একটা নিজের দলিল নেই। হুজুর ঠিক আছে তো? আব্বাজান ও যুবক জল খাইরা, ওই আপনাদের কাছে বলতে চাই, আপনি ভালো বেগুন উপরে দিয়েছেন, কানা বেগুন তলায় দিয়ে ভালো করে বিক্রি করছেন। আবার আপনার মুখের ভাষাটা মধুর মতো, মনে মনে হচ্ছে যেন ওরে বাবা এর একদম সাক্ষা লোক। বাবারা পৃথিবীর কেউ জানে না আপনার মনের কোণের খবর কে রাখে। যে গরিব বেচারি ও মাল কিনে যাচ্ছে, ও মনে করতেছে আজকে একটু মাল দামে কিনিস, কম দামে ও কে বিক্রি করব। মাল ঢেলে দেখতেছে সব যা কানা। হে লাস্টে ও কিনে বসে বলছে আল্লাহ, ও যখন আমার সঙ্গে জালিয়াতি করে কানা বেগুন ভালো দামে বিক্রি করতেছে, ওর বাড়ি চোখ দুটো কানা কর, ও চোখ দুটো তুলে নে, ও বদদুয়া চালাচ্ছে। ওরে খাইরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 21 পারা সূরাতুল লুকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের মনের যারা পরিমাণ খবর সেটাও আমি আল্লাহ জানি। এবার দাও কানা বেগুন দিয়ে আল্লাহ তাআলা জবাব দিতে হবে মালিকের কাছে। বউ ছেলে পিলে ওই টাকায় মজা মারবে, আর আপনার কবরে খনন খাতি হবে, কেউ বাঁচাতে পারবে না। এই কানা বেগুন ভালো বলে বিক্রি করে, কানা সিম ভালো বলে বিক্রি করে যে টাকাগুলো করেছো ব্যাংক ব্যালেন্স বোন নামে আর ছেলের নামে, মারি খাবা তুমি, আর এরা দুজন মজা নেবে। বলতে বুড়ো গেছ মাল সব আমার, বুড়ো গেছে মাল সব আমার। বউ চিন্তা করতেছে তুই চুপ কর দিন, তোর বাপ গেছে মাল সব আমার নামে দিকে ছকড়া বেদিকে। এই মাল একবার আপনার জন্য দান করবে না, কি মনে করেছেন আপনার দান করবে? কবর চিনতে পারবে না। প্রতি বছর সবে বরাতের সময় বাপ ছেলে যাচ্ছে বাপের কবরের ধারে, এখন হুজুর দিলে যায় একটু মোনাজাতটা দেবে, হুজুর চলেন ফজরের নামাজের বাদে। এখন একজন খতম পড়িয়ে ফজরের নামাজের বাদে হুজুরি লিখেছে, এখন টুপি হাফ মাথায় দিয়েছে আর হাফ নেই। ওযু করুল কি আল্লাহই জানে, দুটাটা লোক ওযু করে কি ঘুমির ঘরে, বউ দেখিতেছে দেখো ফজর হয়ে গিয়ে হুজুরি ডাকতে যাও, ওই বউ উঠেছে, ওই বউ গেছে উঠা মোনাজাত দিতে। এখন হুজুরির সঙ্গে করলে গেছে বাপ, এখন যাওয়ার পরে হুজুরির যেই সঙ্গে করলে গেছে, হুজুর একদম চারিদিকে পাঁচিল দেবা, পাঁচিলি ধরে ডেকে বলতে বাপ তোর বাপের কবর কই? বলতে হুজুর সে খুঁজে পাচ্ছে। এক বছর মরিছে বাপ, যদি কবর না খুঁজে পাও তোমার ছেলে আশা করে রেখে যাচ্ছ যে তোমার কবরে মাল দেবে আর তুমি ওকে শান্তি করবা? এ ঢেকি সব খাবে, তোমার জন্য কে একবারও দোয়া দেবে? তোমার কবরের দিক তাকাবে না। আব্বাজান ও যুবকেরা জোয়াল খাইরা, দেরি না করে আল্লাহর নবীর বাড়ি যে মেহমান গেছে বাবা, মেহমান সব খেয়ে নিয়েছে, সব খাওয়া হয়ে গেছে। আল্লাহ নবীর ওই রাতের খাওয়া হলো না, আম্মা জান আয়েশা সিদ্দিকার খাওয়া হলো না। আব্বা নবী থাকার জায়গা করে দিলেন, সুন্দর করে জায়গা করে দিয়েছে। আল্লাহর নবী ডেকে বলে বাবা যদি রাত্রে কোনো দরকার হয় আমি মুহাম্মদ আমার ডেকো, আমি রেডি আছি। মেহমানের বলছে বাবা যদি কোনো সুবিধা অসুবিধা হয় আমার ডেকো, আমি পাশে আছি।
ও মেহমান তো মুনাফিক। এখন বাপ সারাটা রাত ও তো গলা পর্যন্ত টেনেছে, পেটের ভেতর ভাটভুট ভাটভুট করেছে, ও পায়খানা ফিরতে বাইরে যায়নি, নবী যেখানে শুতি দিয়েছে তারই উপর মেরে দিয়েছে। মেরিয়া ভোর রাত্রি নবী নামাজে গেছে, ওই ভোরবেলা ওই মুনাফিক কি করেছে, ইহুদি ও ভোরের বেলা চলে গেছে, সব মাল ভেড়ি দিয়ে সেই জায়গায় চলে গেছে। আহা, নবীর কি আদর্শ দেখেন। আব্বাজান ওরে আমার আব্বারে, ও চোখেরা জোয়াল খাইরা চোখে পানি এসে যাবে বাবা। নবীর কথা শুনলে আমরা নবীকে তো চিনতে পারিনি, নবীকে বুঝতে পারিনি। ও যুবক জোয়াল খাইরা ওরে আমার কাম্মি জানেরা শুনে যান, আল্লাহ নবী এইবার দেরি না করে আপনার কি করে নামাজ পড়ে চলে এলেন। আসার পরে দেখতে পেলেন ওই জায়গায় মেহমান নেই, দরজাটা খোলা আছে। আল্লাহ নবী ভিতরে গেলেন, এইবারে যাওয়ার পরে দেখতে পেলেন ওই ঘরের ভিতরে চারিদিকে পায়খানা আর পায়খানা। নবী চমকে গেল, নবী চমকে গেল। মেহমান কই? ইস, ও রাত্রি খেয়েছে না জানি, ও শরীর অসুস্থ হয়েছে, আমার ডেকেছে, আমার হয়তো ঘুম ভাঙেনি, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? জোরে বলুন, জোরে বলুন। নবীর ভাবনাটা দেখুন। আমরা খালি বলতে ওর একটু পাই, ও সবাচ্ছি কবরে। তুই আমার খাইছিস আর আমার জায়গায় পায়খানা ফেলেছিস, তো সবাচ্ছি দাঁড়া, খুঁজে পাই। আহ আহ, নবীর চিন্তাটা দেখুন, কোন নবী, কোরআন করে দেখুন। ভাইরা और আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 21 পারা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। और আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষকেরা শুনে নাও, আমার নবীকে আমি আল্লাহ গোটা বিশ্বের জন্য উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়ে দিলাম। নবীর আদর্শটা হচ্ছে জীবন। আহ, নবী কি করেছে? মেহমানকে এদিক ওদিকে খুঁজতে পায় না। নবী চিন্তা করলেন, আল্লাহ এই লোকটা কত না জানি কষ্ট পেয়েছে, পেশাব পায়খানা করে ফেলেছে, অথচ ইচ্ছা করে মেরে দেবে বলে। বিশ্ব নবী কি করলেন? দেরি না করে আহা আমার সোনার নবী সেই মাল মাত্রা হাতে করলে ধরছে। সুবহানাল্লাহ, আজকে বলছো না, কালকে বাড়িতে বললো, একটু জোরে বলা গেল না? নবীর আদর্শটা ভাবুন। নবী সেই পায়খানাটা নিয়ে, কোন নোংরাটা নিয়ে নবী নিজে হাতে করে ধুচ্ছে আর চিন্তা করছে, আল্লাহ লোকটা কত না জানি কষ্ট পেয়েছে, ইস আল্লাহ আমি কি জবাব দেব? আব্বাজান যে লোকটা চলে গিয়েছিল ইহুদি মেহমান, দেরি না করে আব্বারে এইবার ওই লোকটা আবার ফিরে এলো। কেন যে ঘরে নবীর ঘরের যে জায়গা দিয়েছিলেন ওই জায়গাটায় লোকটা নিজের একটা তরোয়াল রেখে চলে গেছে। যেখানে শুয়েছিল ওর তলে একটা তরোয়াল, ও রাত্রি রেখেছে, মনে করে সকালে এনে যাবো, রেখে চলে গেছে। রাস্তায় যে মনে খাওয়ার পরে চিন্তা করতেছে, আমি যা কাণ্ড ঘটকেছি, ওখানে গেলি পুরো মিনা খালাক না, আমার আর বাঁচাবে না। এক মনে চিন্তা করছে, চলে যায়, আবার মনে করছে দামি তলোয়ার রেখে এসেছি, নিয়ে আসি, দু পা যাচ্ছে তা তিন পা পিছ হচ্ছে, চিন্তায় পড়ে গেছে। নবী সহচর যারা আছে যদি এই কাণ্ড দেখে, আমার মুন্ডু নেস, আমার বাসার লাইন নাই। আব্বারে দেরি না করে এইবার গুটি গুটি পায় ওই ইহুদি আপনার চলে এলেন, এসে দেখতে পেলেন দয়ার নবী, মায়ার নবী নিজে হাতে আল্লাহর নবী কি করেছে বাপ, ওই নোংরা পরিষ্কার করে, নবী নোংরা ধুয়ে ফেলেছে। আব্বা ওরে আমার আব্বা রে, এই লোকটা যেই নবীকে দেখছে, নবী নিজে হাতে নোংরা পরিষ্কার করে, আল্লাহ নবী পিছনের দিকে তাকিয়ে দেখে লোকটা এসেছে, ডেকে বলে, ভাই রে, ও ভাই রে, আমার একবার মাফ করে দেবে।
বলছে আমার কাছে মাপ চাচ্ছে কেন? আমি যা কাজ মেয়ে দেখেছি তো মাপ চাওয়ার কাজ না তো, কিন্তু চাচ্ছে কেন? উল্টো হবে না তো? দেরি না করে নবী ডেকে বলেছিলেন খাইরে আমি মুহাম্মদ, আমি সারাদিন কলেমার দাওয়াত দেই, আমি রাতের বেলা ঘুমিয়ে পড়েছি, হয়তো আমি ঘুমিয়ে গেছি ভাই। ও ভাই আপনি খাই খাওয়া করেছেন, আপনি আজকে কিনা রাস্তায় আপনার শরীর অসুস্থ হয়েছে, আপনি বাইরে যাবেন, কিন্তু আজকে আপনি হয়তো কোনো কাজকে কারণে বার হতে পারেননি, আপনার অনেক অসুস্থ হয়েছে, আপনি অনেক কষ্ট পেয়েছেন, কেন আমি আপনার পরিষেবা ভালো দিতে পারিনি, যার জন্য আজকে এত কষ্ট আপনার হয়েছে। ও ভাই রে আমি আপনার কাছে বলবো, আমি আপনার হাত ধরে বলছি একবার মাফ করে দেন। যেই বলে তো ইহুদি ডেকে বলে নবীজি ওগো নবী আমি বুঝতে পেরেছি নবী গো, আবু জেহেল চিটিং বাজ, উতবা সাহেব চিটিং বাজ। ও নবী আমি বুঝতে পেরেছি আপনি সত্যিকারের নবী, যদি না হতেন আমার অস্তিত্ব থাকতো না, আপনি আমার কাছে মাপ চাবেন না, আমি কলেমা পড়ে মুসলমান হতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর আদর্শের কথা শুনতে অসুবিধা হচ্ছে? এই পিছনের ভাইরা ছেড়ে দেয় কি? না না মনে তো হচ্ছে নাকি? আচ্ছা একটু তাকবীর দিয়ে দেখি দিন। নারায়ে তাকবীর। আচ্ছা মাঝখানটা একটু বাদ, এই হলুদ চটের এই দিকটা বাদ দেন, ওই দিকগুলো দেখি দিন। আপনারা চুপ করে থাকেন ভাই, একটু বলেন দিন নারায়ে তাকবীর। আচ্ছা আপনারা চুপ থাকেন দিন, এই দিকগুলো দেই। নারায়ে তাকবীর। ফুল তো 8টার মতো চাঙ্গা। এলো মোহাম্মদে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ভাই বিরানি দেবে, ছেড়ে দেয় হবে? হয় বাপ, ওই কথাটা বলে তাই ছাড়ি। কোনটা বলেন দিন? নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন নবীর জন্য বসে আছেন একটু ভাবুন। ভাইরা আবু বকর কে দেখলে, আবু বকর, ও আবু বকর তোমরা যার খুঁজতে লেগেছো ওইটা পাহাড়ের ভিতর আছে, আল্লাহ নবীর পাগল আবু বকর হুজুর, ওমর হুজুর হাত দেরি করলেন আব্বা, গুটি গুটি পায় এবারে চলে গেছে, যে দেখলেন আমার নবী, আমার নবী, আমার নবী কালিমা লেখা আল্লাহ আমার কষ্ট হয় হোক, আমার গুনাহগার উম্মতের নাজাত দিয়ে দেবে। নবীর চোখ দিয়ে রক্ত ছুটছে, পানি না, পানি বার হচ্ছে না, রক্ত বার হচ্ছে। বিশ্ব নবী সিজদায় পড়ে খালি কাঁদছে, আল্লাহ চোখের পানি ফুরিয়ে গেছে, আল্লাহ আমার কষ্ট হয় হোক, আমার গুনাহগার উম্মতের আপনি মাপের সংবাদ না দিলে আমি বাড়ি যাব। জোরে বলুন আরো ধরো, আমি বাড়ি যাব, আমি থাকবো, আমি মরে যাব, আমি মুহাম্মদ তাও বিয়াচ্চা আমার উম্মত মাপ চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান আবু বকর হুজুর নবীর কাছে যে দাঁড়িয়ে গেছে, ওমর হুজুর দাঁড়িয়ে গেছে, বাবা আবু বকর হুজুর বলে নবীজি, ওগো বিশ্ব নবী গো, হে আল্লাহর নবী গো, আমি আবু বকর এসেছি, আপনি একবার মাথা তুলুন নবী, মাথা তুলুন, আপনি আর কাঁদবেন না। আমার নবী ডেকে বললেন, ওরে আবু বকর রে, আমি তোমার বারবার করে বলবো আর তোমরা দুইজন আমার জ্বালাবেন আবু বকর, তোমরা দুইজন বাড়ি চলে যাও, তোমরা দুইজন বাড়ি চলে যাও, আমার তোমার গুনাহগার উম্মতের জন্য
কানতে দাও। আল্লাহ যতক্ষণ আমার গুনাহগার উম্মতের মাপের সম্মান না পাঠাবে আমি মুহাম্মদ এখানে মরে যাব, তাও বিয়াচ্চা আমি একবার বাড়ি যাব না। আব্বা জান নবীর পাগল আবু বকর দেরি করে না, দেরি করলেন না নবীজি, আপনি এমন কথা বলবেন না, একবার জলদি করে বাড়ি চলুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, আপনার জন্য মক্কা লোকেরা কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। ওরে আমার ভাইরা, ওরে আমার তরুণ বন্ধুরা, ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা, আল্লাহ নবী ডেকে বলছে আবু বকর তুমি আমার বাড়ি যেতে বলো না, তুমি আমার জানো না আমার নিজের কষ্ট কো আবু বকর, আমার গুনাহগার উম্মতের মাপ যদি না সংবাদ আসে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোমাদের নবী, আমি কথা দিচ্ছি আমি মরে যাব, তাও বিয়াচ্চা আমি এখান থেকে বাড়ি যাব না। ওরে আমার আব্বা রে, আমার আবু বকর গুজর আমার নবীর পাগল ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি গো, আপনি একবার মাথা তুলুন, আমি আবু বকর কথা দিচ্ছি নবী, আমি যতটা আমল করেছি, আমি যতটা নেকি করেছি নবীজি, আপনার উম্মত আর উম্মতানির জন্য আমি আবু বকর সব দান করে দিলাম। নারে তাকবীর। আব্বা জান আবু বকর হুজুর যেই বলেছে ডেকে বলে ও আবু বকর, ও বাবা আবু বকর, এমন কথা বলার দরকার নেই, আমি নকদানক দি চাই, আমি নকদানক দি আওয়াজ চাই, আল্লাহ আমার আওয়াজ পাঠিয়ে দেবে, আমার মালিক আমার বলবে ওরে আবু বকর আমার গুনাহগার উম্মত উম্মতানির মাপের সংবাদ পাঠিয়ে দেবে, আমি নবী খুশি হয়ে বাড়ি যাব। ভাইরা ওরে যুবকেরা তরুণ বন্ধুরা, আমরা নবী চিনতে পারিনি, নবীকে ভাবতে পারিনি, একটুখানি বলে যাই সোনা রে, ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা, আমার নবীর পাগল ওমর হুজুর মাথা ধারে যেবার পায়ে ধরে বলে নবী আপনি জলদি করে একবার মাথা তুলুন, ও বিশ্ব নবী গো আমি ওমর আপনার জন্য পাগল। ওরে আমার ভাইরা, আল্লাহর নবীর পাগল ওমর আমার নবীর পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদে নবীজি, ও বিশ্ব নবী গো আবু বকর খাজা আমল আছে নেকি আছে সব দিয়ে দেবে বলেছে, আমি ওমর কথা দিচ্ছি নবী, আমি আপনার আজকের কিরাম আজকে আমি আপনার কাছে এসেছি, আমি আপনার বড় ভালোবাসি, ওগো বিশ্ব নবী একবার মাথা তুলুন, আমার দয়ার নবী গো আল্লাহর নবী গো আপনি একবার মাথা তুলুন নবীজি, আপনি যদি মাথা না তোলেন আমি ওমর কথা দিচ্ছি আমি মরে যাব, তাও বিয়াচ্চা আমি বাড়ি যাব না। ওমর হুজুর যেই কথাটা বলেছে আমার নবী ডেকে বলে বাবা ওমর এখান থেকে আমার বাড়ি যেতে বলো না, বাও ও আবু বকর বাড়ি যেতে বলো না। ওরে আবু বকর ওরে ওমর তুমি শোনো, আমি বিশ্ব নবী বলে দিচ্ছি তোমরা আমার ভালোবাসো, আমি বলছি তোমরা আমার মহব্বত করো বাবা, তবে শোনো শোনো আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলছি আমার একবার কানতে দাও, তোমরা দুইজন বাড়ি চলে যাও, সংবাদ যখন এসে যাবে আমার গুনাহগার উম্মতের মাপে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি তখন বাড়ি যাব। সংবাদ চলে গেল, আবু বকর হুজুর ওমর হুজুর চলে গেলেন, দৌড়ে 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 হাসান ও হোসেন রে তোমার নানার অবস্থা ভালো না, তোমার নানা মনে এতক্ষণ মারা গেছে, তোমার নানার অবস্থা ভালো না, তোমার নানা আজকে কয়েকদিন খায় না, তোমার নানা পাহাড়ের পদতলে কাঁদে, ওরে আলী রে ওরে আলী ওরে ফাতেমা রে আর দেরি করো না ফাতেমা আলী একবার জলদি করে চলে যাও, তোমার আব্বার অবস্থা ভালো না, তোর আব্বা মনে হয় মাছ কম মারা যাবে। এই বলার পরে আল্লাহ নবীর আজকে ছোট জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা আর হাসান আর হুসাইন
দৌড়ে দৌড়ে চলে গেলেন। যে বাবা কি করলেন, নবীর মাথার দ্বারে দাঁড়িয়ে আলী বলেন, নবীজি ওগো বিশ্ব নবী গো, একবার জলদি মাথা তুলুন, আমি আলী এসেছি। ফতেমা বলে, আব্বু ওরে আমার আদরের আব্বা রে, জলদি মাথা তোলেন আব্বা। এই বলার পরে আল্লাহ নবীর দুটো নাতি হাসান আর হুসাইন দুইজনে টিকে বলছে, নানু রে যদি মাথা না তোলেন নানু, আমরা দুইজন বাড়ি যাব না। ও নানু রে জলদি করে মাথা তুলুন, আমরা আপনারও ভালোবাসি নানু। ও নানু রে আর দেরি করবেন না নানু, জলদি করে মাথা তুলুন। বলার পরে আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ওরে আমার আদরের কাছালেন, ওরে আদরের কুচাইলেন, ওরে আলী আলী ও ফতেমা আমার উঠতে বলো না, বাড়ি যেতে বলো না। কেন 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 ডেকে বলছি, ফতেমা আমি আমার গুনাহগার উম্মতের আমি অনেক ভালোবাসি মা। ফতেমা বলে, আব্বা আপনি নিজে বলেছেন ফতেমা তুই আমার মা। ওরে আমার আব্বা রে, আমার আদরের দুটো ছেলে কাঁচা আর আমার হুসাইন আপনার মাথার ধারে কাঁদে আব্বা। আমার হাসান আর হুসাইন কষ্ট পায়, আপনার মনে কি কষ্ট হয় না? ডেকে বলে, হাসান ওরে আমার আদরের নাতিরা তোরা শুনেলে, আমি তোদের নানা বলে দিচ্ছি জলদি করে তোরা বাড়ি যা। ওরে ফতেমা বাড়ি চলে যা রে, ওরে আলী বাড়ি চলে যা। কেন কেন আলী রে, তোরা জলদি করে বাড়ি চলে যা, তোরা কাঁদবি না, তোরা কষ্ট করবি না। আমি বলে দিচ্ছি শুনেলে, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের মাপের সংবাদ না দেবে, আমি বিশ্ব নবী ততক্ষণ বাড়ি যাব না। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। এই বলার পরে আল্লাহ নবীর পাগলেরা, ও নবীর কাওলাদেরা এবার মাথা নবীর পাশে সেজদা দিয়েছে, বাপ দিয়ে কাঁদে, আল্লাহ আমার নবী বাড়ি যাবে না। হাসান বলে, আল্লাহ রে আমার নানা বাড়ি যদি না যায় আমরা হাসান বাড়ি যাব না, আমরা হোসেন দুইজন বাড়ি যাব না। এই বলে বলে কাঁদে। আল্লাহ নবীর জন্য ফতেমা ডেকে বলে, আল্লাহ রে ওরা যদি বাড়ি না যায় আমরা বাড়ি যাব না। ওনারা চারজনাই আব্বা আমার নবীর পাশে সেজদায় পড়েছে, পড়ে কাঁদে গো, তো কাঁদতে লেগেছে। আল্লাহ আমার গুনাহগার উম্মত, আব্বার গুনাহগার উম্মতের যদি মাফ না হয় আল্লাহ আমরা কিন্তু বাড়ি যাব না। আল্লাহ ডেকে বললেন, ও জিবরাইল আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর কাছে যেয়ে বলো নবীর গুনাহগার উম্মত মৃত্যুর সময় যদি একবার কিংড়ে যদি একবার কলেমা পড়ে নিতে পারে, আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমার আব্বা রে, ও যুবকের জোয়াল কাইরা, আল্লাহ নবী আপনার আমার জন্য কেঁদেছে, আর আমরা নবী চিনিনি বাপ, আমরা খালি চিনিছি টাকা। হ্যাঁ আমি বলি যাচ্ছি সোনা রে, ও সোনার কাইরা একটু লক্ষ্য করে দেখুন, আমাদের অনেকের আব্বা চলে গেছে, মা গেছে, কবরে চলে গেছে, জীবনে কোনদিন আসবে না। বাপ চলে গেছে, মা গেছে, কোনদিন আপনার সাদা কাপড়ের কাপড় পরে যেতে হবে। বাবা আপনার ছেলে আপনার মেয়ে আপনার দিকে তাকাবে না, আপনার জন্য দানও করবে না বাবা। তাই আমি হাত দুটো ধরে বলে যাই, ওরে আমার আব্বারা, ও ভাইয়ের বোনেরা বেটিরা, আমার নবীর মুখপথে এই মাহফিল সামনের বার দেওয়ার জন্য আমি একটা লোকের কাছে 1000 টাকার দাবি করব বাবা, একটু নামটা লেখাবেন। আল্লাহ আপনার খাওয়া পড়ার কষ্ট দেবে না, আল্লাহ পরে পরে হাত পাতাবে না, আল্লাহ নবীর দিদারে দেখাবে, আল্লাহ নবীর দেশ আল্লাহ দেখাবে। আর একবার চিল্লায় জোরে বলেন আমিন।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভালো করে বুঝবেন। আমার আলাউদ্দিন ভাই কার মহব্বতে দিয়েছেন ভাই? জিয়ারুল ভাই। জিয়ারুল ভাই কো? আর আলাউদ্দিন ভাই তো প্রথম। আলাউদ্দিন ভাই কার মহব্বতে? নবীর তো। আরে হ্যাঁ না বলবেন তো? নবীর তো। নারায়ে তাকবীর। আরে আমি তো মহাপিলের জন্য চাচ্ছি। মহাপিল কার? নবীর তো। এ মহাপিল নবীর মহাপিল দিয়েছেন তো নবীর জন্য। যে নবী আপনার আমার জন্য চোখের পানি ফেলে, সেই নবী। আলাউদ্দিন ভাই তো প্রথমটা। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওরে বাবা, হ্যাঁ মন করে আওয়াজ দিয়েছেন, বালিশ দিলি ঘুমিয়ে পড়বেন তো একটু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আলাউদ্দিন ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা। আমার আলাউদ্দিন ভাই 1000 টাকা জোরে বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। একটু হাত তোলেন। আরেকজন আলাউদ্দিন, আরেকজন জিয়ারুল। আল্লাহ এতগুলো লোকের ভিতরে আল্লাহ নবীর মহব্বতে 1000 টাকা চেয়েছি। আর আলাউদ্দিন ভাই 1000 টাকা দিয়েছে, জিয়ারুল ভাই 1000 টাকা দিল। আল্লাহ আমার মহব্বতে না, আল্লাহ নবীর মহব্বতে দিয়েছে, আমার নবীর ভালোবাসাই দিয়েছে। সামনের বছরে এই মহাপিল করার জন্য আবার জিয়ারুল ভাই আলাউদ্দিন ভাই 1000 করে দিল। আল্লাহ রে, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ পরের দাঁড়িয়ে যেন হাত পাতাবেন না, রোগ শোক বেদি বেরম দেবেন না, পরের দ্বারে হাত পাতাবেন না। আল্লাহ খেতে খাবারে বরকত দেবেন। আল্লাহ রে, আমার আলাউদ্দিন ভাই, আমার জিয়ারুল খায়ের আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে, তাদের কবরে সব পৌঁছে দিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর আলাউদ্দিন খাই জিয়ারুল খায়ের আল্লাহ নবীর দিদার, দিদারে কাবা, দিদারে মদিনা আল্লাহ নসিব করবেন। আর একবার চিল্লায় জোরে বলেন আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কি আছেন তাড়াতাড়ি বলেন। আগে যিনি ইমাম সাহেব ছিলেন তিনি ইন্তেকাল করেছেন। কার জন্য? বাপের। নারায়ে তাকবীর। গতবারও দেশ পাইছেন। নারায়ে তাকবীর। নাম কি ওর? আল্লাহ 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 মসজিদের ইমাম ছিল, ইমাম দুনিয়াতে চলে গেছে। আল্লাহ তার ছেলে, আল্লাহ আমার ভাই আল্লাহ 1000 টাকা আল্লাহ রে আব্বার জন্য দিল। আল্লাহ আল্লাহকে সওয়াব আব্বার রহমতকে পৌঁছে দিন। আল্লাহ আমার ভাইয়ের খাওয়া পড়ার কষ্ট যেন দেবেন না, পরে দ্বারে হাত পাতাবেন না। আল্লাহ নবীর দিদার নসিব করবেন। আর একবার চিল্লায় জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। আর কি আছেন 1000? তাড়াতাড়ি বলুন। আমার ইজাজুল খাই 1000 টাকা দেবে। আল্লাহ আমার ইজাজুল খাই খাত দারাজ করে দিন, নবীর পাগলা বানিয়ে দিন। আল্লাহ রে, আমার ইজাজুল ভাই যতদিন দুনিয়ার জমিনে থাকবে পরে তারে হাত পাতাবেন না, লক্ষ লক্ষ হালাল টাকার মালিক বানাবেন। আর একবার চিল্লায় জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। আর কি আছে 1000? আমি জোর করে নেব না, আল্লাহর কসম করে বলছি এ টাকা ইনশাআল্লাহ বেকার যাবে না। টাকা কি রিপোর্ট করে যে টাকাটা রাখবেন ওটাই বেকার গেল। আর ও ভাইটার নাম কি? রহিম ভাই, আল্লাহ আব্দুর রহিম ভাই এই গ্রামের জামাই দুলা ভাই।
এই গ্রামের দুলাভাই আল্লাহ কাল্লা আব্দুর রহিম ভাই 1000 টাকা দেবে। এই গ্রামের জামাই আমাদের দুলাভাই 1000 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করিলি, আল্লাহ খায়াত দারাজ করে দিল, আল্লাহ নবীর পাগলা বানিলি। আল্লাহ রে খবরের কাছে দোয়া করব, আল্লাহ নবীর মোহাম্মতে আল্লাহ যারা দিয়ে যাচ্ছে এদের পরে তারে খাত পাতাবেন না। কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ দিদারে নবী আল্লাহ নসিব করবেন। আর একবার চিল্লায়ে জোরে বলেন আমিন। নারে তাকবীর। এদিকে ডাকে, এর নাম কি? হাত তোলো ভাই, ওদিকে পিছনে। জুলফিকার ভাই, ভাই আপনার নাম? এইটি দুলা ভাই তো? ঠিক আছে, ওইটার নাম কি? আর হাফিজুল খাই 1000 টাকা দেবে, জুলফিকার খাই 1000 টাকা দেবে। আমার আল্লাহ রে, আমার হাফিজুল ভাই আমার জুলফিকার খাই হায়াত দারাজ করে দিন, খাবা পড়ার কষ্ট দেবেন না, পরে দারে খাত পাতাবেন না, আল্লাহ রুজিতে বরকত দেবেন। আল্লাহ রে নবীর দিদার আল্লাহ নসিব করবেন। আর একবার চিল্লায়ে জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। একটু আস্তে করে বলেন নারায়ে তাকবীর। নারে তাকবীর। আমার আব্বাস ভাই আল্লাহ লকডাউনের পরে, তবে আমি শুনেছি এই গ্রামে অনেক বরকত হচ্ছে, খুব বরকত হচ্ছে। অন্যদিক পানি হালিয়ার মাল বাড়বে। বাবারা ও যুবকেরা তরুণ বন্ধুরা, আমি খোকা ভাই হাত ধরে বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলে দিচ্ছি, আল্লাহ দিচ্ছে বলে তাই হচ্ছে। ঠিক বলিনি? কে দিচ্ছে তাই হচ্ছে। বাবারা আল্লাহ না দিলে কিছু হয় না। আমার নবীর মোহাব্বতে দিন আল্লাহ পড়ার দেবে, আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবে না, আল্লাহ পরে পরে খাত পাতাবে না। অন্তত যত লোক আছে 1000 করে দেন, আল্লাহ কবুল করে নিক, আল্লাহ খাত দারাজ করে। আব্বাস ভাই 500 দিচ্ছে কইছে। তুমি 500 দিচ্ছ, পারবা না? না পারো আমার কাছ থেকে আর 500 দিই, 1000 লেখো লেখো। আল্লাহ আমার আব্বাস ভাই 1000 টাকা দেবে, 500 টাকা দেবে বলেছে, আমি জোর করে 500 নিয়েছি। আল্লাহ আমি আপনার গোলাম, আমার আব্বাস ভাইয়ের জন্য অন্তর থেকে দোয়া করে দিচ্ছি, আল্লাহ খাওয়ার কষ্ট দিও না, আল্লাহ পড়ার কষ্ট দেবে না। আয় আমার আল্লাহ রে, আল্লাহ আমার আব্বাস ভাইয়ের আল্লাহ রুজিতে বরকত দেবেন। আর একবার চিল্লায়ে জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। আমার কেতাব আলী ভাই 1000 টাকা দেবে, আল্লাহ দানকে কবুল করিলি। আর একবার চিল্লায়ে জোরে বলেন আমিন। ও সোনার খাইরা, ও সোনার খাইরা, এ দান বেকার যাবে না, আমার নবীর মোহাব্বতে দিলে কিয়ামতের মুসিবতের দিন, যেদিন কেউ কারুর হবে না, ওই দিন আল্লাহ ইনশাআল্লাহ নাজাত দেবে। আর একবার চিল্লায়ে জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কেউ নি? 1000 তাড়াতাড়ি। শহীদুল কই? 1000 তো? এটা কি? শহীদুল খাই আল্লাহ আমার শহীদুল খাই 1000 টাকা দেবে। আল্লাহ রে আমার শহীদুল ভাই হ্যাঁ দারাজ করে দিন, নবীর পাগলা বানিয়ে দিন, নবীর দেশে যাবার তৌফিক দিন। একবার চিল্লায়ে জোরে বলেন আমিন। নারে তাকবীর। আর কে আছেন? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। 1000। বাকি বিল্লাহ কইছে আছে গান? এ বাকি ভাই, ওরে বাবা গেছে। মেয়েরা দেবে, দেবে বাবু। এই মেয়েরা কত ভালো জানেন?
আমি তো এমনি একটু বললাম মস্কারা করে। মেয়েদের অন্তর খুব নরম, কেন বলেন দিন? আপনি মারবেন হদ্দমান মেরে, পরে একটুখানি খালি বলবেন সকি নেই, ও প্রথমবার একটা জ্ঞান নেবে, যাবে না তার মানে এইবারে ডোজ একটা দেবেন, শোনা আমার ভুল হয়ে গেছে, লাভ মেরে এসে চোখ দিয়ে পানি ফেলবার, বলো তোমার মেরিলে কেন কিরম লেগে জানো, বলো কি বলতো? মা বোনদের অন্তর আল্লাহর কসম করে বলছি বিশাল নরম, মারবেন সব করবেন, পরে এসে ডাকবেন, কাজ হবে। আম্মু আমি বলছি মা 1000 টাকা করে একটু লিখে দাও দিন, মা ঝাল তোলে। হ্যাঁ একটা কথা বলি ভালো করে মনে রেখে দেবেন, সংসার চালাতে গেলে অনেক কাজ করতে হয়, তবে পর্দার সঙ্গে করবেন। মা বোনদের বলবো, মা ও মা পর্দার সঙ্গে কাজ করবেন, খবরদার। এই আমি একটা কথা বলি, আপনাদের মিনাখাই থানা, নাম তার আমিনা, কি নাম বলছি? আমিনা। খবরের কাগজ তো আপনারা দেখেন না? এই আমিনা তার স্বামী অসুস্থ, দুটো ছেলে। এই আমিনা নিজে আগে ইট কাটতো, ইট কেটে স্বামীর কিচ্ছু করতে পারেনি, স্বামীর রোগের টাকাও কিছু করে বাচ্চাদের খেতে দিতে পারে না। আমিনা কি করেছে? কিছুদিন পরে ফাটার কাজ ছেড়ে সাইকেলের মিস্ত্রির দোকানে গিয়ে সাইকেলের মিস্ত্রি শিখেছে। জোরে বলুন, দেখেছেন? সাইকেলের মিস্ত্রির দোকানে যেয়ে মেয়েটার ব্রেন এত পরিষ্কার, কিছুদিন পরে এইবারে ইঞ্জিন ভ্যান দেখতেছে এলাকায় বেশি, ইঞ্জিন ভ্যানের কাজ শুরু করেছে, নিজে দোকান করে এখন দুটো পেলুমি রেখে দেখেছে। আরে মেয়েরা করতে পারে, মেয়েরা ব্যবসাও করতে পারে, কিন্তু পর্দার সঙ্গে, পর্দার সঙ্গে। পরিস্থিতির ক্ষেত্রে মেয়েদের অনেক সময় পথে নামতে হয়, জানেন? এই হাবড়ায় একটা মেয়ের কথা বলছি, হাবড়ায় দুটো হিন্দু মেয়ে, নাম হচ্ছে একটার নাম রিনা আর একটার নাম পিঙ্কি। পড়ে দেখবেন, খবর কাগজে দেখবেন, রিনার পিঙ্কি দুজনের টোটো চালায়, একজনের স্বামী মাতাল আর একজনের স্বামী নেই। তবে আমার মা বোনদের বলি, মা সব আমি আপনাদের ঝাল তুলতে নিষেধ করছি না, আমি কোন কাজ করতে নিষেধ করছি না, একটা কথা বলি মা, বেপর্দা হয়ে বেনামাজি হয়ে কাজ করবেন না। রুজির মালিক কে? জোরে বলুন আল্লাহ। এই জন্য বলছি আমার মা বোনের আম্মু, আপনাদের নিজের জন্য অন্তত 1000 টাকা করে একটু লিখে দেন। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কাছে 1000, আর কাছে শোনো, বলো বলো ভাই, এ তো সবে বরাতের চাঁদ, শাবানের চাঁদ, কি সবে বরাত হয় এদিকে? আরে হ্যাঁ না বলেন, কি করেন সবে বরাত? ওই কালী পটকা বোম টোম পটান, কবরে এটা ওটা দেন, দেন না? অনেক জায়গায় বাপ কবরে সব ধূপ বাতি বাতাসা দিয়ে আসে, তার মানে বাপ তুই মরে গেছিস, খা। আমি তো কিচ্ছু দিতে পারি, বাতাসা দিস, আর এই আলো দিছি, এই আলো দেখে বাড়ি যাস, কি সর্বনাশ। হাই রে, কিছু কিছু জায়গা আছে বাপ, সবে বরাতে আপনারা নফল ইবাদত করবেন সারাটা রাত ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ পড়বেন বাবা। আর আমরা আগে দেখেছি সবে বরাতের দিন একটু কম খাবেন, আর ওই দিন তো যত খাবার বের, গরুর গোশত, হালুয়া, রুটি যা আছে, দেশি মুরগি, টেনে হেউ হেউ করতে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে বলতে আর হচ্ছে না, একটু ঘুম গেলে এক ঘুমই ফজর বার। কথা বুঝলেন? এই জন্য বলছি খুব সাবধান। এই সবে বরাতের চাঁদ বাবা, শাবানের চাঁদ, একটু বলুন 1000। আল্লাহর পাগল কে আছেন 1000 একটু বলো শোনা, পিছন দিক দিয়ে 1000। আব্বা জান, ও যুবকেরা, তরুণ বন্ধুরা, দেওয়ার খাইরে কোন
দিন সাদা কাপড়ের কাপড় পরতে কবে বলতে পারবো না। ও সোনার খাইরে কোন দিন কবর যেতে হবে আমি বলতে পারবো না ভাই। আমি বলে যাচ্ছি সোনার খাইরে, ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা একটুখানি আসল খুলে খুলে দেন মা, কষ্টের টাকা দেবেন আল্লাহ কবুল করে নেবেন। ও জননী আপনার আব্বার জন্য দেবেন, আপনার মায়ের জন্য দেবেন, আল্লাহ আপনার মায়ের কবরে আল্লাহ শান্তি দেবে। আর একবার করে বলেন আল্লাহুম্মা আমিন। অনেক সময় আর মসজিদে টুপি নিয়ে সাদা তোলে তোলে আপনাদের দেখান টুপি নিয়ে কি সুন্দর বলেন একটা সিস্টেম, বাক্স সিস্টেম, অন্য অন্য জায়গায় টুপি ধরতে দাও। এই টুপি কি ভিক্ষে করার জন্য? তাকবীর দেন, নারায়ে তাকবীর, মোনাজাত দেই, বিরিয়ানি আনো চাচা দেই নাকি দেবো? আল্লাহ 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 শহীদুল ভাই আগের ইমাম সাহেবের একটা ছেলে দিয়েছে আমাদের শহীদুল ভাই। ইয়া আল্লাহ ও শহীদুল ভাই ইমাম সাহেবের যোগ্য সন্তান, এই ছেলেটাও 1000 টাকা দিল। আল্লাহ রে আমার শহীদুল ভাই আল্লাহ হায়াত দারাজ করে দিন, আল্লাহ নবীর পাগলা বানিয়ে আল্লাহ নবীর দেশে আল্লাহ যাবার তৌফিক দিন। আর একবার করে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কে আছে? 1000 1000 আর কেউ আছে? কজন হইল? 20 বন্ধু জাতীয় হয়েছে 13 আর 7টার দরকার। একটু বলুন ভাই, বলুন। আর 7 জন দেন, 7 জন। আল্লাহ 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 শাহানুরীর মা আমাদের কাম্মি যা 500 টাকা দেবে, আল্লাহ তাকে কবুল করিলেন। আল্লাহ পরে তারে খাত পাতাবেন না, আল্লাহ আমাদের আম্মি জানে হায়াত দারাজ করে দিন। আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরে আল্লাহ তাদের রহমতে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ রে আল্লাহ আমাদের মা কালবা জুনুনি দিদারে কাবা দিদারে মদিনা আল্লাহ নসিব করবেন। একবার করে বলেন আমিন। কোন আলামিন? আলামিনের মা, মেয়েরা 500, আপনারা 1000 টাকা। আল্লাহ 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 আমাদের আলামিন খায়ের মা রাকিবুল খায়ের মা 500 করে দেবে, আল্লাহ তাআলাকে কবুল করিলেন, আল্লাহ গায়েব দারাজ করে দিন। আল্লাহ রে আপনার বান্দিরা আল্লাহ দান করছে, আল্লাহ এ দান কবুল করিলেন। আল্লাহ পরে দ্বারে খাত পাতাবেন না, আল্লাহ 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 দিদারে কাবা আল্লাহ দিদারে মদিনা আল্লাহ নসিব করবেন। এই মালিক রে আমার মাবুদিরা যারা দান করছে আল্লাহ তাদের আত্মীয় স্বজনের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আমিন। নারায়ে তাকবীর। রাকিবুলের মা ওটা ভুল বল দিছে 1000 টাকা। খুশি না আপনারা? 1000 একটা মহিলা 1000 দিচ্ছে আর আমরা কি কিপ্টে রে। আরমান আরমান আরমানের বোন মানে আমাদের বোন, আরমান খায়ের বোন আমাদের বোন 500 টাকা দেবে, আল্লাহ তাআলাকে কবুল করিলেন। আর একবার করে বলেন আমিন। তাড়াতাড়ি বল।
আশিক আশিক আশিকের দাদিমা আল্লাহ 500 টাকা দেবে আল্লাহ দান কবুল করিলেন আল্লাহ দারাজ করে দিন আল্লাহ নবীর পাগলা বানিয়ে দিন আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন থাকবে পরে তারে হাত পাতাবেন না আর পাপ করে বলেন আমিন। সালমান খায়ের দাদিমা 500 টাকা দেবে হামিদা খামিদা 500 টাকা দেবে আল্লাহ দান কবুল করিলেন আর পাপ করে বলেন আমিন। ইমদাদুল মল্লিক 1000 টাকা দেবে মালিক আপনার কাছে দোয়া চাই আল্লাহ আপনার পাগল পাগলিনীরা আল্লাহ অনেক দান করছে আল্লাহ দানকে কবুল করিলেন পরে তারে তার হাত পাতাবেন না আর পাপ করে বলেন আমিন। একটু বলুন 500 টাকা একটু তাকবীর দেন নারায়ে তাকবীর। হে দেখেন সার বদলে গরম পানি খাচ্ছে কেন বলেন দিন পুরো গা ঘেমে গেছে আর গা ঘামলে এই যে ঘামাটা যদি গায়ে বসে যায় কালকে রস করতে হবে না। একটু তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন বাবা জলদি জলদি। আল্লাহ আল্লাহ আমাদের মিজান খায়ের মা 500 টাকা দেবে আল্লাহ শাহজাহান খায়ের মা আল্লাহ 500 টাকা দেবে আল্লাহ দানকে কবুল করিলেন আল্লাহ খায়ের দারাজ করে দিন আত্মীয় স্বজন যারা কবরে তাদের কবর আল্লাহ নূরে নূরে গুলজার বানিয়ে দিন আর একবার জোরে বলেন আমিন। দেখ মেয়েরা কিরম দেখছে দেখে এমনি বলি সরকার ভালো আর তোমরা কিছু কিছু লোক রয়েছে খালি খাবার পাবো হুজুর দে মোনাজাত দে খাবো তা দেতাই খাও। ইসমতারা রেজিনা শেরিনা শেরিনা বল ও শেরিনা বোন ইসমতারা বল আয় আল্লাহ 500 টাকা করে দিবি আল্লাহ আল্লাহ দানকে কবুল করিলেন আল্লাহ আপনার বান্দিরা আমার শেরিনা বোন আর ইসমতারা বল আল্লাহ 500 টাকা করে দিয়েছে আল্লাহ কাদ দারাজ করে আল্লাহ আল্লাহ আত্মীয় যারা কবরে তাদের রহমতকে সওয়াব পৌঁছে দিন আর পাপ করে বলেন আমিন। মনির মা 500 টাকা দেবে মাজিদা 500 টাকা দেবে আল্লাহ কবুল করে নিন আর একবার জোরে বলেন আমিন। এই চাল দিতে হবে 25 কেজি বিরিয়ানির চাল তাড়াতাড়ি 25 কেজি আল্লাহ তাড়াইটা বাজে তাড়াতাড়ি তাই তো বলছো না এই বাবু বলো ভাই 25 কেজি চাল একটু তাকবীর দেবো নারায়ে তাকবীর একটু জোরে দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। 25 কেজি চাল কি আছে 25 কেজি সালমান ভাইয়ের মা 500 টাকা দেবে আল্লাহ কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। 25 কেজি চাল কে আছেন ভাই তাড়াতাড়ি বলুন। এই মা বোনদের কাছে বলছি আম্মু আপনারা 200 150 যা যা আছে রোমালে দাও রোমালে দেন দেশে তো বাহ দিয়েছে দিয়েছে আল্লাহ কবুল করেন জোরে বল আল্লাহুম্মা আমিন। আমার মা বোনিরা কত ভালো দেখেন দিন বলার আগে মাল দিয়ে দেশ কথা বলেন
আমি টাকা চাইনি, তার আগে সর্বমালে দিয়ে হাজির করে দিয়েছে। একটু তাকবীর দেবো, নারায়ে তাকবীর। আমার মা বোনেরা জোরে বলো জিন্দাবাদ, আমার মা বোনেরা জোরে বলো জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 25 কেজি চাল, আমি রইছি তো, দাঁড়াও ভাই। 25 কেজি 25 কিলো চাল দেন না, তাড়াতাড়ি বলুন। আরে আপনারা যত লেট করবেন বিরিয়ানি তত লেটে আসবে। আমার তো দাওয়াত নেই আর কত বলে, এটা আমার শেষ দাওয়াত, এরপরে আর নেই। কেউ কেউ মনে মনে করছে হয়তো ভাই আবার যাবে নাকি, ঘড়ি দেখতেছ কেন? ভাই এই যে সেই 80 মাস থেকে কম বেশি শুরু করেছি, ইঞ্জিনিয়ার পারতে না। আল্লাহ শুকর। রিয়াজুলের মা 500 টাকা দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বাবু চাচা, আমার দিক দেন, কোনো সমস্যা নেই, আমি আপনার ছেলে, আমি বলছি আমার দিক দেন। আরে দেন না, পা কোটাচ্ছেন কেন? এ কি? আরে অসুস্থতার কারণ আমি বুঝি তো, আরে দেন না, পা লম্বা করুন, অসুবিধা নেই। আমাদের রিজি আবু 500 টাকা দেবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এতগুলো লোকের 25 কিলো চাল দেওয়া লোক নেই? এই দেখেন গড় গড় করে টাকা আসছে তো দেখতে। হ্যাঁ, নাসিম আলী 1000, আমার রাজু মা, রাজু ভাইয়ের মা 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 25 কেজি চাল দেন ভাই, তাড়াতাড়ি 25 কেজি। এই সোনা দাও, তাড়াতাড়ি দাও। নাকি একেবারে মরে গেছো? ফ্রি ফায়ার খেলে খেলে না মাল তো সব উঠে দিচ্ছে। আবু তালেব ভাইয়ের স্ত্রী আমাদের ভাবি 500 টাকা দিয়েছে, নারায়ে তাকবীর। হাবিব ভাইয়ের মা উনিও 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার কুদ্দুস ভাইয়ের মা 500 টাকা উনিও দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। অন্তত এইটি বলি যাই। এই ভাই, এই দোস্ত, এই আমার দিকটা ভাই, এই কি এই কেতা কায়দা রয়েছে নাকি? এদিক দেখো, এদিক ফেরো। আমি বলেছি ফ্রি ফায়ার যে লোকটা খেললো ইসলামের 1 নম্বর দুশমন, বলেছি তো, প্রমাণটা দেই। এই ফ্রি ফায়ার যে গেমটা, এই গেমটা মূলত কাদের জানেন? ইসরায়েলি। আর ইসরায়েল নবীর শত্রু, আল্লাহর শত্রু, দ্বীনের শত্রু না বন্ধু? এই জোরে বলেন। ইসরায়েল হচ্ছে সবথেকে ইসলামের বড় শত্রু। এই গেমটা মূলত, এই ফ্রি ফায়ার গেমটা ওরা এখানে চালনা করেছে ভারতে। যদি 50 টাকা ওই গেম, 50 টাকা নেয় ওই গেমের, ও পায় 25। এরা আমাদের এদিককার নাম্বার বলছিলে, আমাদের এদিককার এরা পাবে কেউ 10, কেউ পাবে 5, এইভাবে ভাগ করে। আর আপনি মাল দিচ্ছেন আর এরা সব নিচ্ছে। মূলত যারা 50 টাকা পাচ্ছে এরা হচ্ছে ইসলামের 1 নম্বর দুশমন। আর ইসরায়েল এই টাকাটা নিয়ে ওরা একটা ফোন করে রেখে দেয়, ইসলামের বিপক্ষে যত প্রকারের ষড়যন্ত্র এই টাকা দিয়ে চালায়। তাহলে আপনার ফ্রি ফায়ার খেলা টাকাটা ও ইসলামের বিপক্ষে কাজ করছে, আর আপনি ইসলামের বিপক্ষে কাজ করার জন্য ওইটা খেলছেন। আপনি বলুন, মূলত আপনি ইসলামের দুশমন কিনা? তাই আমি হাত ধরে বলে যাচ্ছি, সোনার ভাই খেলো না, ভাই খেলো না, ইসলামের দুশমন হয়ে কবরে যেও না। কবরে তোমার জায়গা হবে না, তোমার মাটি তুলে দেবে উপরে। রাজু ভাইয়ের মা 500 টাকা দেবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওইটা সাইলা দাও, সবগুলো বাইনা দাও। নারায়ে তাকবীর। একটু বলো ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আমার রফিকুল ভাই 25 কেজি চাল, জোরে বলেন মার খাবা, জোরে বলেন মার খাবা। নারে তাকবীর। আমার হাসানুর ভাইয়ের মা 10 কেজি চাল, নারায়ে তাকবীর, নারে তাকবীর। আমার মা বোনদের বলছে আম্মা অনেক টাকা দিয়েছেন, যদি কেউ চাল পারেন 10 কেজি করে, 5 কেজি পারলেও লিখিয়ে দেন। বাবা 25 কেজি একটু বেশি চাইছি, 10 কেজি পারেন দেন, 10 কেজি, 10 কেজি। আল্লাহ 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 আপনার পাগলেরা, আল্লাহ আপনার নবীর পাগলেরা অনেক টাকা দিয়েছে, মা বোনেরা অনেক টাকা দিয়েছে। আল্লাহ রে আল্লাহ কবুল করে নিন, আল্লাহ গায়ে তারাস করে দিন, পরে তারে খাত পাতাবেন না, নবী দিদার নসিব করবেন। আর একবার চিল্লায় জোরে বলেন আমিন। 10 কেজি দেন, 25 কেজি দিও না, 10 কেজি দেন। হ্যাঁ বিরিয়ানির চাল 10 কেজি দেন। আরে 50 টাকা চাল নেবেন, বেশি দিতে হবে না। আরে 50 টাকার ভিতরে চাল দিলি এই লম্বা লম্বা, আমরা তো বুঝি। কই 10 কিলো বাচ্চু কই? এই বাচ্চু ভাই উঠে দাঁড়াও না, দেখি আগে 10 কিলো কি 20 কিলো নেব। সরু, আরে 50 টাকা কিলো মাল দিলি হয়ে যাবে। নারায়ে তাকবীর, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমাদের বাচ্চু ভাই 10 কেজি চাল, জোরে বলো মার খাবা, আরে জোরে বলেন মার খাবা। কবুল করেন, বলেন আমিন। আর কাছে 10 কেজি, 10 কেজি দেন, বেশি দামি দিতে হবে না। তুললে 42 টাকারও চাল পাওয়া যায়। না না মিনিকেট দৃষ্টি দেন। বাপ মায়ের জন্য 200 টাকা দিয়ে চাল কবুল করেন ভাই। আর 10 কেজি দেন, 10 কেজি হয়েছে 45 কেজি। কত কেজি দরকার? 100। 100 কেজি। ওরে ওরা গরু দেবে, তুইলে 10 কেজি। বাহ, নারায়ে তাকবীর। ভাই আপনার নাম কি? আমার জাফর খায়, এ খুব আনন্দ প্রিয় লোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ 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 আমাদের জাফর খায়, আল্লাহ 10 কেজি চাউল দেবে। আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ কার দারাজ করে দিন, আল্লাহ নবীর পাগলা পানি দিন। আমার আল্লাহ রে আল্লাহ আমার জাফর ভাই যতদিন দুনিয়ার জমিনে থাকবে পরে তারে খাত পাতাবেন না। আর একবার চিল্লায়ে জোরে বলেন আমিন। বাহ, আমাদের জাফর ভাই 10 কেজি পেঁয়াজ দেবে, 5 কেজি আদা দেবে, 10 কেজি পেঁয়াজ দেবে, 5 কেজি আদা দেবে। আল্লাহ রে আল্লাহ জাফর ভাই খাওয়া পড়ার কষ্ট দেবেন না। আল্লাহ আমার মহব্বতে দেইনি, এদের মহব্বতে দেইনি, নবীর মহব্বতে দিয়েছে। আল্লাহ আমার জাফর ভাইয়ের খেতে খাবারে বরকত দেবেন, আমার জাফর ভাইয়ের শরীর সুস্থ রেখে দেবেন। আল্লাহ বাড়িতে সকলে শরীর সুস্থ রাখবেন। আর জাফর ভাইকে আল্লাহ আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা আল্লাহ নসিব করবেন। আর একবার জোরে বলেন আমিন। আর দাও 10 কেজি চাল। এই পিছনের ভাইরা বলো ভাই। বলো, বলছো না কেন? বলো ভাই, তাড়াতাড়ি বলো। পঁয়ষট্টি কেজি হয়েছে, আর দরকার কত? 35। কত? 35।
আদাটাও ধরে দিল 40 সঙ্গে 55 হয়ে যায় 55 আর দরকার 45 কেজি। ভাই এরকম করে এত এত একর হয় না মোনাজাত করে দেব একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। দাও 10 কেজি ভাই দাও আল্লাহ কবুল করবে আল্লাহ দেবে। এই শোনা খোদার কসম করে বলছি যা দিচ্ছে সব আল্লাহ দিচ্ছে সুস্থ রেখেছে আল্লাহ আল্লাহ যদি একটুখানি এই মাথার একটা নাক একটু পাক দিয়ে দেয় না বিড়ি কুড়িয়ে খাচ্ছে সুস্থ রেখেছে তো, কিছু মনে হচ্ছে না সুস্থ রেখেছে কিছু মনে নেই এখন মনে করতে সব আমরা করি সব আমরা আর যেই মাথার একটা নাট একটু পাক দিয়ে দেবে তখন বলতে সব তোর গা, সব তোর গা, আমার নেই কি ফোনে বলবে ওখান তো বলো উঠে দাঁড়িয়ে বলো কি 45 কেজি সব দেবে নাকি ওরে তাড়াতাড়ি আয় হাঁটতে হাঁটতে পায়ে মুদি দে হাঁটতে ওরে বাবা তোর খালু খালুজি কই একটু উঠে দাঁড়ান দিন আপনার শক্তি আছে এই গ্রামের লোকের জীবনের মতো শিক্ষা দিলেন আপনি কোথায় বাড়ি আপনার ভাই কোথায় নারায়ণপুর নারায়ে তাকবীর। এইবার যদি আস্তে করে আওয়াজ দিছিস একটারও বিরানি দেবো না তাকবীর দেন, নারায়ে তাকবীর। এ যুবক ভাই জোরে বলো নারায়ে তাকবীর। আমাদের খালুজি কি নাম বললো সাইয়েদ আলী মোল্লা আল্লাহ 25 কেজি চাল দেবে, আল্লাহ দানকে কবুল করিলি। আর একজন 10 কেজি দেবে। সাহেব আলী ভাই আল্লাহ 10 কেজি চাউল দেবে, আল্লাহ দানকে কবুল করিলি। আল্লাহ রে আল্লাহ যতদিন আল্লাহ দুনিয়ার জমিনে থাকবেন মালিক রে পরে তারে হাত পাতাবেন না, খাওয়া পরার কষ্ট দেবেন না। আল্লাহ আল্লাহ আমি আপনার গোলাম, আল্লাহ খাইদের জন্য দোয়া চাই। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিদারে কাবা দিদারে মদিনা আল্লাহ নসিব করবেন। আর একবার চিল্লায়ে জোরে বলেন আমিন। নারে তাকবীর। ভাই এই এক বস্তা আলু দেন এক বস্তা দিলে হবে এই তো ওরে বাবা রে আলু তো লাভ পেরে উঠে আলু চাষ পুরো আলু চাষ আমার কাছে 2 বস্তা আলুর দরকার ভাই 2 বস্তা দেন না একটা না আর কারু কাছে চাও না বাহ নারায়ে তাকবীর। 2 বস্তা আলু তোর তো আমার দিক নজর নেই তোর ওই দিক নজর এদিক দেখ এদিক দেখ বাবলু খাই আল্লাহ দিনে বাবলু খাই আল্লাহ 2 বস্তা আলু তুমি কবুল করিলি। আল্লাহ খাতারাস করে দিন আমার আল্লাহ রে আল্লাহ আমার বাবলু খেতে খাবারে বরকত দেবে। আল্লাহ আমি আপনার গোলাম, আল্লাহ আমার বাবলু খায়ের জন্য দোয়া করি। আল্লাহ আনুষঙ্গিক যারা দান করেছে তাদের জন্য দোয়া করি। আল্লাহ খাওয়া পরার কষ্ট দেবেন না, আল্লাহ পরে দ্বারে হাত পাতাবেন না, নবীর দিদার নসিব করবেন। আর একবার চিল্লায়ে জোরে বলেন আমিন। নারে তাকবীর। তাকবীর দেন, নারায়ে তাকবীর। কমিটির সবাই পার্সোনাল টাকার গোশত দেবে যতটা গোশ লাগবে খুশি না দাদা জোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। কি কিছু কিছু লোক আছে বলে বলতে কমিটির লোক খালি খাবে এইবার দেখো ওস্তাদের মাস শেষ মাস মেরে দেবে দেখেছো
এ দোস্ত ওস্তাদের মা শেষ রাতে বেরিয়েছে, এরা গরু দিচ্ছে, মানে অত সহজ না। একটু তাকবীর দেবো জোরে, খুব আওয়াজ দিয়ে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার কমিটির ভাইরা সবাই মিলে গোশত দেবে, জোরে বলো মারহাবা, জোরে বলো মারহাবা, নারায়ে তাকবীর। এইবার মোনাজাত করো। আর না আল্লাহ কবুল করুন। ভাই এক বস্তা মাটি দেন দিন মসজিদের জন্য, ছাদের সিমেন্ট, ওই মসজিদের ছাদের কাজ হবে। আছে কেউ দোতলার? ওই দেখো পিছনে, এই লেখো। আল্লাহ 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 10 জন মিলে 30 বস্তা মাটি দেবে। আল্লাহ 10 জন মিলে 30 বস্তা মাটি দেবে। আয় আল্লাহ রে, আল্লাহ মনের করে আল্লাহ মসজিদের ছাদের জন্য 30 বস্তা মাটি দি চলে কবুল করিলিন। আল্লাহ কাতারাস করে দিন, খাবা পরার কষ্ট দেবেন না, পরে দারে খাত পাতাবেন না। আল্লাহ যতদিন দুনিয়ার জমিয়ে থাকবে পরে দারে খাত পাতাবেন না। আল্লাহ রুজিতে আপনি বরকত দেবেন। আর একবার চিল্লায়ে জোরে বলেন আমিন। নারে তাকবীর। শহীদুল খাই শহীদুল ভাই এক বস্তা মাটি দেবে। আল্লাহ কবুল করিলেন, আল্লাহ দারাজ করে দিন, নবীর পাগলা বানিয়ে দিন। আর একবার চিল্লায়ে জোরে বলেন আমিন। আর কে আছেন এক বস্তা মাটি? অন্তত 50 হোক, 50 বস্তা। কি নাম? আমার এক বস্তা, জোরে বলো মারহাবা, নারে তাকবীর। হামিদ ভাই, হামিদ ভাই 10 বস্তা দেবে। নারায়ে তাকবীর। একেবারে মরে গেছেন, কি সর্বনাশ। আল্লাহর নাম নেবে এখন যদি রাত 12টার সময় সম্পত্তিতে ঝগড়া হয়, 16 18 80 বছরের বুড়ো 16 বছরের যুবক হয়ে যাবে। তাকবীর দাও, নারায়ে তাকবীর। এ দোস্ত পিছন থেকে নারায়ে তাকবীর। আল্লাহ একজন 10 বস্তা, হামিদ ভাই 10 বস্তা দেবে, কবুল করিলেন। ইয়ার আলী চাচা জি, আমার ইয়ার আলী চাচা, আল্লাহ 2 বস্তা দেবে। আল্লাহ দানকে কবুল করিলেন, আল্লাহ খাতারাজ করে দিন। আল্লাহ রে নবীর পাগল আল্লাহ বানিয়ে দিন। আর একবার চিল্লায়ে জোরে বলেন আমিন। আমার খাই 5 বস্তা, হাফিজুল খাই 5 বস্তা মাটি দেবে। আল্লাহ দানকে কবুল করিলেন, আল্লাহ খাতারাজ করে দিন, নবীর পাগলা বানিয়ে দিন। আর একবার চিল্লায়ে জোরে বলেন আমিন। ও সোনার খাইরা সাদকায়ে জারিয়া দাও, সাদকায়ে জারিয়া দাও। কবরে শোবার পরে এই দান অটোমেটিক যাবে, এই দান অটোমেটিক কবরে যাবে বাবা। আল্লাহর রাস্তায় সাদকায়ে জারিয়া দাও। আর হাফিজুল ভাই 5 বস্তা দিয়েছে, আল্লাহ কবুল করিলেন, আল্লাহ খায়াত দারাজ করে দিন। আর একবার চিল্লায়ে জোরে বলেন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে? 50 পার হয়ে গেছে। বাবু খায় 1 বস্তা মাটি দেবে, আল্লাহ কবুল করিলেন, বলেন আমিন। ভাই আমার জন্য দোয়া রাখেন। আপনাদের ওই মসজিদে কাজ হবে, এখানে যদি নাও বলে অন্তত সহযোগিতা করবেন। রোজার পরে কাজ হবে, তাই তো? রোজার পরে এই মসজিদ, বাহ, এই মসজিদ দোতলা হবে। আর আপনাদের পাশে তো বাবা, এটা একদম এ সব অল টাইম ঢুকবে অটোমেটিক। সাদকায়ে জারিয়াত দান আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বল আল্লাহুম্মা আমিন। সকল আমার সঙ্গে বলেন তওবা ইয়া রাব্বি, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান। বিরিয়ানি প্যাকেট
মোনাজাতের পরে দেবা না আগে? তাহলে একটা কাজ করো, আমি লাইনে বসিয়ে নেই, দোয়া হয়ে গেলে মোনাজাত করি। আর না একটা কাজ করো, একটা কাজ করে এখানে বসে প্যাকেট যখন, তাহলে এই মুখটা এখানে দাঁড়িয়ে এখান থেকে বার হবে, দোয়ার পর এখান থেকে বার হবে, একটা করে হাতে বেঁধে দেবে, তাহলে অসুবিধা হবে না। এই জায়গাটা মাল এনে রাখবে, যাও। প্লেট না না, প্যাকেট এখান থেকে যাবে, কিছু করার নেই ভাই, যথেষ্ট পরিমাণ দেবে ওরা, চিন্তা নেই, এরা দেবে। এখন পাতায় কি করি, এদের একটু টাপ দেখো ভাই। আরে প্যাকেটে বেশি বেশি আছে, যাকে আল্লাহ মালুম, ইনে ঝগড়ালি সর্বনাশ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ, ফকিরের মতো খাদ্যখানা পেতেছি, কাঙালের মতো খাদ্যখানা পেতেছি। আল্লাহ আল্লাহ, পাপী আসামির বিষে আল্লাহ খাদ্যখানা পেতেছি। আল্লাহ আপনি তাড়াবেন না, আল্লাহ দূরে সরিয়ে দেবেন না। আপনার এক নাম হলো রহমান, আর এক নাম হলো রহিম। হে মালিক, পাপের বক্সা মাথায় নিয়ে আপনার দলের হাত তুলেছি বলে আল্লাহ আল্লাহ দাঁড়িয়ে যেন দেবেন না। আপনার রহমান রহিম নামের ওসিলায় তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ দরদের কোলে তুলিলি। আয় আল্লাহ, আল্লাহ মহাবিলকে কবুল করিলেন, কবুল করিলেন, সব নায়াত করেন আল্লাহ। যে যা পড়েছে আল্লাহ কবুল করে নে, কবুল করে যে সব নায়াত করেন আল্লাহ। মা ভুল চুক মাফ করে দে, অগণিত সবে পরিণত করে। আয় আমার মালিক, এসব সর্বপ্রথম আমার দয়ার নবী, আমার মায়া নবীর দরবারে পৌঁছে দিন। হে আল্লাহ, নবীর আল আসহাবে রহমাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সরিষা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে আল্লাহ সকলে রহমাকে সওয়াব পৌঁছে দিন। হে মালিক রে, এই গ্রামের বাউন্ডারির ভিতরে সাদা কাপড়ের কাপড় নিয়ে নিরাম নগরে যারা চলে গেছে আল্লাহ আপনার কাছে দাবি করব, কেউ আমাদের আব্বা যান, কেউ আমাদের আম্মা যান, কেউ দাদা যান, দাদি যান, ফুবু যান, ফুবি যান, খালা যান, খালু যান, আল্লাহ সকলের রহমতে সওয়াব পৌঁছে দিন। আই মালিক রে, এই গ্রামে বালা মুসিবত দিবেন না, এদের রুজিতে বরকত দেবেন, এদের খেতে খামারে বরকত দেবেন, এদের শরীর সুস্থ রেখে দেবেন আল্লাহ। এদের মা আত্মীয় স্বজনেরা, আল্লাহর ভাইরা বোনেরা বেটিরা যারা খাদ্য খারাপ পেতে চায় আল্লাহ শরীর সুস্থ রেখে দিন আল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আল্লাহ। রোগ শোক ব্যাধি ব্যারাম দেবেন না আল্লাহ। কিয়ামতের মুসিবতের দিন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের দরিয়া বানাবেন আল্লাহ। জানি না কোথায় কোন দিন মৃত্যু হবে, আজরাইল পাঠানোর আগে দিদারে কাবা, দিদারে মুস্তাফা আল্লাহ আল্লাহ নসিব করবেন। হে মালিক রে, রাস্তাঘাটে কুকুর বিলাইয়ের মতো যেন মৃত্যু দেবেন না আল্লাহ। হসপিটালের বেডে মৃত্যু দেবেন না আল্লাহ। বাড়িতে ফেলে মৃত্যু দেবেন না। দুরারোগ্য ব্যাধিতে আল্লাহ পবিত্র কবরটা জুম্মার
বানাতে কলেমা শরীফ পড়তে পড়তে নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আল্লাহ মৃত্যু দেবে। হে আল্লাহ রে, আমি অনেক কথা বলেছি মালিক, যে কথাটা আপনি পছন্দ করেননি আল্লাহ মাফ করে দিন। আল্লাহ মানুষের মন থেকে মুছে দিন। আল্লাহ যেটা কবুল করেছেন আল্লাহ আগে আমার আমল করার তৌফিক দিন। হে আল্লাহ রে, আমাদের সাদাকায়ে জারিয়া কবুল করে নিন। আল্লাহ সবার মনের আশা আপনি জানেন। আল্লাহ সদ উদ্দেশ্য কবুল করুন। কমিটির কায়দার কায়াত দারাজ করে দিন। ঈদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নিন। আল্লাহ কিয়ামতের মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের দরিয়া বানিয়ে দেবেন। আমিন সুম্মা আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আস্তে আস্তে বার খাবেন, এরা আপনাদের দেবেন।